নমস্কার বন্ধুরা, অভিতা কুকিং অ্যান্ড ব্লগিং জানাই আরো একবার আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। হ্যাঁ, আজকে কিন্তু একটা স্বাস্থ্যকর মুখরোচক রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হচ্ছে থানকুনি শাকের বড়া। প্রথমে কিন্তু লাগবে থানকুনি পাতা বা থানকুনি শাক। এছাড়াও লাগবে এখানে বেসন, লাগবে কর্নফ্লাওয়ার, এছাড়াও লাগছে এখানে ময়দা, লাগবে এখানে লবণ, এছাড়াও যেটা লাগছে সেটা হচ্ছে জোয়ান, লাগবে এখানে লঙ্কার গুঁড়ো। এছাড়াও এখানে আমি ব্যবহার করেছি সাদা তেল। তো দেখো, উপকরণ কিন্তু আমি সব দেখিয়ে দিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু খুব স্বাস্থ্যকর। তো চলো এই স্বাস্থ্যকর মুখরোচক রেসিপিটা নিয়ে সোজা চলে যাই রান্নাঘরে। তো দেখো, স্বাস্থ্যকর রেসিপির জন্য এই যে দেখতে পাচ্ছ, এই পাতাটা কিন্তু গ্রামাঞ্চলে বেশ দেখতে পাওয়া যায়। শহরাঞ্চলেও পেয়ে যাবে বাজারে ঘুরলে। তো এই পাতাটা না বেশ স্বাস্থ্যকর, জানো, মানে খেলে তো শরীরের খুব উপকার। তো এই পাতাটা দিয়ে খুব সুন্দর একটা মুখরোচক জিনিস বানাবো। তার আগে এই পাতাটাকে আমরা খুব ছোট ছোট করে কুচিয়ে আনি, চলো। তো দেখো, পাতাটা একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, মানে যতটা ছোট করা যায় আর কি। একদম ধুয়ে বেছে নিয়ে কেটে চলে এসেছি। দেখো, এবার এটাকে একটা আমরা ব্যাটার তৈরি করবো, চলো। তো দেখো কিভাবে তৈরি করছি ব্যাটারটা। দেখো, প্রথমে ব্যাটারটার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এখানে যে দেখতে পাচ্ছ এক বাটিটা নিয়েছি, এখানে নিয়েছি আমি হাফটা কর্নফ্লাওয়ার আর হাফটা ময়দা। আর যতটা কর্নফ্লাওয়ার ময়দা নিয়েছি ঠিক ততটা পরিমাণে আমি এখানে বেসন দিয়ে দেবো। মানে ২ চামচ কর্নফ্লাওয়ার আর ২ চামচ বেসন হলে মোট যে ৪ চামচ হয়েছে, সেই ৪ চামচ আমরা বেসনও দেবো। দিয়ে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো। আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এখানে চিলি ফ্লেক্স বা কাঁচা লঙ্কা কুচোনো ইউজ করতে পারো। দিয়ে দিলাম আমি এখানে জোয়ান। তো দেখো, সবকিছু দেওয়া হয়ে গিয়েছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা খুব সুন্দর পাতলা মিশ্রণ তৈরি করতে হবে। বেশি পাতলা করব না, একটা মাঝামাঝি মিশ্রণ তৈরি করব। দেখো, খুব ভালোভাবে একটু হাতের সাহায্যে, কারণ এই পাতাটা একটু খসখসে হয়, তো তাই একটু ভালো করে চেপে চেপে, মানে প্রেসার দিয়ে খুব ভালো করে এটাকে ভালো করে চটকে চটকে মাখিয়ে নিও। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু একটা, মানে এটা যেহেতু লবণ পড়েছে, কিছুক্ষণ পরে এটা এমনি নরম হয়ে যাবে। দেখো, এরকম ঠিক একটা এমন মানে এরম ধরনের ঘনত্বের একটা ব্যাটার তৈরি করবে। তোমরা দেখতে পাচ্ছ কেমন ব্যাটারটা তৈরি করেছি, খুব পাতলাও না আর খুব শক্ত না, একটা মাঝামাঝি ব্যাটার তৈরি করেছি। আর দেখো, আমি কিন্তু এখানে কোনো হলুদ ব্যবহার করিনি। তোমরা এইটাকে আরো মুখরোচক করার জন্য কিন্তু এখানে কুচনো পেঁয়াজও ব্যবহার করতে পারো। আমি এখানে পেঁয়াজটা ইউজ করিনি। তো দেখো, আমি যেহেতু এটা স্বাস্থ্যকর বলেছি আগে, তাই আমি কিন্তু এটা ডিপ ফ্রাই করব না। আমি কিন্তু এখানে নরমাল শ্যালো ফ্রাই করছি। তো দেখো, প্রথমে দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা তেল। খুব অল্প পরিমাণে দিয়েছি আমি এখানে তেলটা। দেখতে পাচ্ছ, ডিপ ফ্রাই করলে একটু বেশি করে ডিপ ফ্রাই করলেও ভালো লাগবে, তবে স্বাস্থ্যকর বানানোর জন্য আমার মনে হয় ডিপ ফ্রাইটা না করাই ভালো। তো চলো, অল্প অল্প করে এবারে মিশ্রণটা আমি ছোট্ট ছোট্ট বড়ার আকারে দিয়ে নিই প্যানের মধ্যে। তো চলো, দেখতে পাচ্ছ খুব অল্প অল্প করে দিচ্ছি আমি এখানে, বেশি দেওয়ার দরকার নেই। আর এটা কিন্তু দেখবে অনেক সময় আমাদের শরীরে অসুস্থতার কারণে, জ্বর বা কোনো রকম যে কোনো ধরনের শরীর খারাপ হলে দেখবে আমাদের মুখের রুচি চলে যায়। তো তখন কিন্তু এটা মুখের রুচি আনার জন্য খুব সুন্দর একটা উপকারী রেসিপি। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু বেশ কয়েকটা বড়া কড়ার মধ্যে ভাজার জন্য দিয়ে দিয়েছি। তো চলো, এটাকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেবো আমরা। তো চলো, আর এই যখন ভাজবে না, চেষ্টা করবে একটু আঁচটা হালকা সিম করে দেওয়া। তো চলো, আমি দেখো হালকা সিম করে দেব, তার আগে একটু উল্টে পাল্টে নিচ্ছি। দেখতে পাচ্ছ, একটু সব বড়া কটা উল্টে দিয়ে আস্তে আঁচে এক পিঠ ভেজে নিয়ে তারপরে আবার আমরা গ্যাসটাকে ফ্লেমটা বাড়িয়ে দেবো। তো এইভাবে কিন্তু তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। এটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি। এই মানে এই শাক বা পাতা যাই বলো, এটা কিন্তু বাচ্চাদের খাওয়ানো খুব ভালো। তো এটা তো বাচ্চারা খেতে চাইবে না সরাসরি, যদি এইভাবে বড়া তৈরি করে দাও তারা কিন্তু খুব সহজেই খেয়ে নেবে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের বড়াগুলো একদম রেডি হয়ে গেছে। প্লেটে তুলে নিচ্ছি। আর যেটুকু বাকি মিশ্রণ আছে ওইগুলোকেও আমি কড়ার মধ্যে প্রত্যেকটা বড়ার আকারে দিয়ে দিচ্ছি। এই দেখো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে, দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুব সুন্দর খেতে হয়। তো দেখো, বাকি মিশ্রণটাও দিয়ে দিই। আর এখানে আরেকটা কথা বলে রাখি, তোমরা কিন্তু চাইলে এই ব্যাটারটার মধ্যে কিছুটা চালের গুঁড়ো যোগ করতে পারো। আমি চালের গুঁড়োটা দিইনি, চালের গুঁড়োটা দিলেও কিন্তু খুব ভালো হয় আর ক্রিস্পি খেতে হয়। তো তোমরা চাইলেই ওটা যোগ করো। তো আমি যেটুকু আমার হাতের কাছে ছিল
সেটুকু দিয়েই আজকে তোমাদের এটা তৈরি করে দেখালাম। আশা করছি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো বাকি মিশ্রণটাও আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। এই কটা ভেজে নিই, তারপর তোমাদের আমি দেখাচ্ছি কেমন হলো রেসিপিটা। চলো। তো দেখো সব বড়াগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছ এটা কত সুন্দর দেখতে হয়েছে। যত সুন্দর দেখতে এটা কিন্তু ততটাই সুন্দর খেতে হয়েছে। তো তোমরাও বাড়িতে ট্রাই করো। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিও। আর হ্যাঁ, আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করো বন্ধুরা। তো চলো, আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওয় আরো অন্য কোনো রেসিপি নিয়ে নতুন। তো চলো।